আসসালামু আলাইকুম। কিউএনএইচ সেশন 2.0 অলরেডি তোমাদের মধ্যে জাস্ট লঞ্চিংয়ের 10 দিনের মাথায় প্রায় 15,000 মানুষজন এই বইটা নিছো। এখন তোমাদের মনে থাকতে পারে যে তুমি কিউএনএইচ সেশন কিভাবে পড়বা, ঠিক আছে? সো মনে রাখতে হবে যে এই সিম্পল দুইটা বই কিন্তু তোমার এইচএসএ লাইফের 7টা সাবজেক্ট কভার দিচ্ছে। এখন পড়ার উপায়টা তোমাকে বলি, যে বাই দ্য ওয়ে অর্ডার করলে কিন্তু বুকমার্ক, স্ক্র্যাচ কার্ড, কলম এগুলো একটু পায়ে যাবা, ঠিক আছে? চলো আমরা শুরু করি, এদিকে আসো। সো আমরা কিউএনএ সেশনে যখন প্রথমে যাব, হ্যাঁ, যাওয়ার পরে আমরা দেখি বাংলা আছে। বাংলা টাংলা নিয়ে এমনিও মানুষজন পরে পরীক্ষার আগে আগে, হ্যাঁ, আমি তোমার দেখাই হলো গিয়া অন্য সাবজেক্টে দেখাই, ঠিক আছে? ধরে নাও আমাদের ফিজিক্স, যেটা আমরা সবচেয়ে বেশি তোমরা পড়তেছো আর কি, হ্যাঁ। তো দেখো, একটা চ্যাপ্টারের জন্য প্রথমে কিন্তু দেওয়া যে ভেক্টর, যেটা দিয়ে আমরা শুরু করি, জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, তারপর প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য আমরা টপিক দিছি। তো এখানে প্রথমে দেখতে পাবো বোর্ডে পাস করার জন্য, তারপর দেখতে পাবো বোর্ডে প্লাস পাওয়ার জন্য, বোর্ডে প্লেস করার জন্য। তোমরা যেটা ভুল করো, যে ধরে নাও তুমি বোর্ডে প্লাস পাওয়ার জন্য পড়তেছো, হ্যাঁ, তার মানে কি তুমি এইটা পড়বা না? না, তুমি যদি পাস করতে চাও তোমাকে এই পর্যন্ত পড়লেই হবে। যদি তুমি প্লাস পাইতে চাও তাহলে এইটা প্লাস এইটা, যদি প্লেস করতে চাও তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা। তার উপরে তাকায় দেখো, যেই টপিকের পাশে সাল বেশি সেই টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট। সেখানকার মধ্যে তুমি বলো দেখি সবচেয়ে ইম্পর্ট্যান্ট দুইটা টপিক কি? এই যে এটা একটা, এটার পাশে সাল বেশি, এইটা একটা, এটার পাশে সাল বেশি, এটা একটা, এটার পাশে সাল বেশি। সো এই অনুযায়ী ইম্পর্টেন্সটা আসবে। তো এখন পড়বা কেমনে প্রথমে বলি। সো আমার কি করতে হবে, আমাকে ফিজিক্সের বইটা একটু খুঁজে নেই, দেখি এটা কি, ফিজিক্স দ্বিতীয় পত্র, ফিজিক্স প্রথম পত্র তো আমাগো কাছে নাই এখানে রাখা। চলো আমরা দ্বিতীয় পত্রেই চলে যাই। ধর দ্বিতীয় পত্র কোথায় গেল? এই যে আমাদের এই বইটা খুব সুন্দর, দেখতেই কঠিন লাগতেছে না রে ভাই? এই যে ফিজিক্স দ্বিতীয় পত্র, তাপগতিবিদ্যা চলে আসছে। তো এই যে সেম, একদম সেম বিন্যাসে প্রতিটা চ্যাপ্টার থাকবে, হ্যাঁ। তো চলো আমরা ফিজিক্স দ্বিতীয় পত্র বই বের করি। এই যে তো মনে করো আমাদের শুরুতে আছে তাপগতিবিদ্যা। এখন তোমাকে যে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আগে পড়তে বলছি তা না। তুমি মনে করো প্রথমে তোমার বোর্ড বই নিবা, বোর্ড বই তুমি যেমনি নর্মালি শেষ করো, ঠিক আছে, এমনি পুরা চ্যাপ্টারটা পড়া শেষ করলা। তুমি একাডেমিক ক্লাস টাস করলা, একাডেমিক অ্যাডমিশন থেকে করলা, করা শেষ, পড়া শেষ, হ্যাঁ। তারপর তুমি যেটা করবা যে এই যে মনে করো এই যে বইয়ের শেষে, চ্যাপ্টারের শেষে যে ম্যাথগুলো দেওয়া আছে, অ্যাটলিস্ট একটা রাইটারের ম্যাথ তো তুমি করোই। এই একটা রাইটারে অ্যাটলিস্ট ইসাক স্যারের সব ম্যাথ করলা। তার মানে আমার এই চ্যাপ্টারটা মোটামুটি পড়া শেষ। এইবার আমি কি করব? এইবার আমার কাজ হলো যে এই জ্ঞান অনুধাবন খুঁজে বের করি। এটা কোথায় আছে? এই যে মনে করো আমরা সলিউশন বইতে চলে যাই, ঠিক আছে? সলিউশন বইতে মনে করো আমাদের এই যে কোথায় গেল, তরঙ্গ চ্যাপ্টারটা ফার্স্ট পেপার, এই যে আমাদের সেকেন্ড পেপার, ঠিক আছে? এই জায়গায় আসো। এখন হলো মজা। এই যে দেখো, আমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিছিলাম এগুলো এখানে উত্তর দেওয়া আছে, অনুধাবনমূলক যেগুলো দেখছিলাম সেগুলো দেওয়া আছে। এগুলা হলো ভাইয়া ঠাডা মুখস্থ দিবা, কারণ এগুলো পরীক্ষার হলে ইনশাআল্লাহ, কলেজের পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, জ্ঞান অনুধাবন আসলে এগুলা থেকে মেজরিটি সময় থাকবে। গেল তোমার এখানে উত্তরগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে তুমি তো এবার টপিক দেখবা। তুমি কিন্তু প্রথমে, আমি বলতে, প্রথমে সাজেশন দেখে পড়বা না, প্রথমে পুরোটাই পড়বা। আর যদি তোমার পুরোটা প্রথমে পড়া থাকে দেন তুমি এই স্টেপ থেকে শুরু করবা। এবার স্টেপ কি, যে প্রথমে দেখো এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি, কৃতকাজ আর ইঞ্জিনের দক্ষতা। সো আমরা প্রথম কি করব ভাইয়া, আমরা বইয়ে চলে যাব, আমরা বইয়ের মধ্যে যাব ভাইয়া, কৃতকাজ কোথায় করাইছে আমাদের, ইঞ্জিনের কৃতকাজ। এই যে কোথায় গেল আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের পরে, এই যে ইঞ্জিনের তাপ, ইঞ্জিনের দক্ষতা আর কৃতকাজ, এইটাই কিন্তু সবচেয়ে বেশি আসছে। তার মানে এই জায়গায় তখন আমি 1 2 3টা স্টার দিয়ে দেবো। এটা হলো ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি তখন এই টপিকটার উপরে দক্ষতা অর্জন করবো, মানে এই টপিকটার উপরে যত ডেপথে যাওয়া যায়, আরও ক্লাস করলাম, আরও যা করলাম করব। এই টপিকটা কিন্তু আমি বুঝে গেছি, যেটা মার্ক করে রাখছি। কেন? কারণ যখন ফিউচারে আমার যে এক্সামই হোক, তুমি দেখবে ইভেন বইটার জন্য এইটাই ইম্পর্ট্যান্ট। তো এখন আমি আবার কি করব, আমি আবার আমাদের বইতে চলে আসব। দেখো সলিউশন ম্যানুয়ালে যখন আমি আবার ব্যাক যাব, এখানে দেখতে পাবা সুন্দর করে আমাদের তাপগতিবিদ্যার, এই যে দেখো এই সেম টপিকের উপরে বিগত বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট বোর্ডের কোশ্চেনগুলো দেওয়া আছে প্রতি টাইপের। সেই দেখো ইঞ্জিনের দক্ষতা রিলেটেড যে কয়টা কোশ্চেন আছে, তোমার কাজ হলো ভাইয়া এই কোশ্চেনগুলা এরপরে হাতে লিখে সলভ করা। কারণ দেখো তোমার পুরা তাপগতিবিদ্যাকে আমরা সলিউশন ম্যানুয়ালটা যদি দেখি, পুরা তাপগতিবিদ্যা কতটুকুর মধ্যে ভাইয়া, এই দেখো আমার 110 থেকে 119-এর মধ্যে শেষ, মানে 9 পেজে আমি নিয়ে আসছি। এই 9 পেজে কোনো মাফ নাই,
এই 9 পেজ আমাকে একদম ম্যানুয়ালি মুখস্থ করতে হবে এবং হাতে লেখে করতে হবে। এবং এই যে তুমি এখানে মার্ক করছো না, যেই টপিকটা বেশি ইম্পর্টেন্ট সেইটা তুমি ডেপথে যাবা। যে ইঞ্জিনের দক্ষতা নিয়ে তুমি 1000 ঘন্টা ক্লাস করো, সমস্যা নাই, কিন্তু ধরে নাও তোমার এই জায়গার মধ্যে 3 নাম্বার থার্মোমিটারের রোধ নির্ণয়, এইটা মনে করো বোর্ডে প্লেস করার জন্য অনেক কাল আগে একবার আসছিল, এইটার অত পড়ার দরকার নেই। যেমন দেখো এই পুরা জায়গা জুড়ে কোনো জায়গায় কিন্তু আমার রেফ্রিজারেটরের ক্ষমতা নাই, মানে এই রেফ্রিজারেটর বিগত 10 বছরে বোর্ডে আসে নাই। তার মানে আমি যে রেফ্রিজারেটর পরবো না এমন না, আমি পরবো, জানার জন্য রাখবো, কিন্তু আমি দক্ষতা দিব এই জায়গায়। এখন পরীক্ষার আগে কি রিভাইজ করবা, বই পড়ার সময় ইম্পর্টেন্ট টপিকগুলো আর আমাদের সলিউশন ম্যানুয়াল থেকে এসিকিউগুলা, ইনশাআল্লাহ এগুলোর মধ্যেই আসবে। মনে রাখতে হবে হুবহু তো মান 200 কেলভিন এখানে দিবে না, তোমাকে পরীক্ষা হলে 300 দিবে, তখন এখানে তোমাকে 80 জায়গায় 40 বানিয়ে দেবো, বাট দ্য টাইপ উইল বি সেম। দেখো এখানে কিন্তু আমরা টাইপ এবং টপিকের নামগুলো লিখছি। এইভাবে তুমি এই বইটার প্রতিটা সাবজেক্টে যেতে পারো, ফিজিক্সে যেতে পারো, ইংলিশে যাইতে পারো, কেমিস্ট্রিতে যাইতে পারো, ইনশাল্লাহ তুমি সবগুলাতে কমন পাবা। সো যারা এইচএস সাজেশন কিনছো, তুমি একদম এইচএস লাইফের শুরু থেকেই এমনি করে যদি পড়ো, তোমার কিন্তু সবই পড়া হচ্ছে, কিন্তু তুমি এখন জানো কি আসবে এবং তুমি ওগুলার টেস্ট পেপার সলভ করছো। তুমি বিশ্বাস করবো ভাই, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সবগুলা টেস্ট পেপারকে ছাকে আমরা এইটুকুর মধ্যে আনতে পারছি। ক্যান ইউ ইমাজিন যে এইটুকুর মধ্যে। সো এই বইটা যদি এখনও না নাও, ইভেন রমজান মাসে কিন্তু এতগুলা গিফটস পাচ্ছ তুমি এটার সাথে, চাইলে ল্যাপটপ জিততে পারো, ট্যাব জিততে পারো, ফোন, হেডফোন, আর কত কিছু ম্যান। অর্ডার করো, আর যারা কিনছো তারা এমনে পড়িও। এই যে 2.0 এর জন্য যে এমনে পড়তে হবে এমন না, তোমার কাছে যেই ভার্সনই থাকুক কিউএনএইচ সাজেশন, প্রত্যেকটা লেখার সিস্টেম এক্স্যাক্টলি দ্য সেম। সো ভালো মতো পড়ো, বেস্ট অফ লাক, টাটা।